গোয়েন্দা পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা চালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে 2 ডাকাত। গণধোলাইয়ের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। 23 এপ্রিল বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার শিকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে করে সংঘবদ্ধ ডাকাত দল এলাকায় অবস্থান নেয়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী 2 ভাই শিবশঙ্কর কর্মকার ও কৃষ্ণ কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয় তারা। পরে ডাকাতরা ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে শিকিরবাজার এলাকায় ফেলে রেখে বড় ভাই শিবশঙ্কর কর্মকারকে স্বর্ণালঙ্কার সহ নিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদের গতিরোধের চেষ্টা চালায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এক পর্যায়ে অঘৈলঝোড়া অভিমুখে পালানোর সময় জনতা 2 ডাকাতকে আটক করে এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। তবে বাকি সদস্যরা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। রাত 11টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। আহত 2 ডাকাতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং 2 ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে 24 এপ্রিল শুক্রবার সকালে আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বান্দরগ্রাম সংলগ্ন এলাকা থেকে একটি খেলনা পিস্তল, র্যাবের পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। কোটালীপাড়া থানার ওসি রিয়াজ মাহমুদ জানান, আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।